নৈহাটি পৌরসভার জনস্বাস্থ্য ও সুবিধা বিভাগের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা SWM এর অধীনে বিশেষ বিশেষ সাফাই গাড়ি এবং শিলান্যাসের শুভ উন্মোচন করলেন সাংসদ পার্থ ভৌমিক মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে, পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং বিভিন্ন পৌর পরিষদ। এছাড়াও ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ, তাদের সঙ্গে ছিলেন পৌরসভার পৌরপিতা ও পৌরমাতাগণ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। এই ধরনের খবর দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করতে পারেন। পৌর পরিষদ সদস্য মানস পাল মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নৈহাটি পৌরসভা আলো এবং স্বাস্থ্য দপ্তরের সম্মানীয় পৌর পরিষদ সদস্য পার্থপ্রতিম দাশগুপ্তকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নৈহাটি পৌরসভা সম্মানীয় জল দপ্তরের পৌর পরিষদ সদস্য রাজিন্দর গুপ্ত মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নৈহাটি পৌরসভার সম্মানীয় আমার সতীর্থ আমরা যারা কাউন্সিলর আমাদের সম্মানীয় সুশান্ত সরকার, কৌশিক চক্রবর্তী, নীলাঞ্জন চক্রবর্তী, রুদ্রাণী বসু, আরতিচন্দ্র মাল্লা, তিথি ব্যানার্জি, গৌরচন্দ্র দাস, আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য সকলকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের নৈহাটি পৌরসভার সম্মানীয় এক্সিকিউটিভ অফিসার আমাদের হিমাংশু বাবু। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফিনান্স অফিসার আমাদের হরিদা আছেন, আমাদের 25 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর প্রতিনিধি হরিদাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। আসুন স্যার। এবার আমাদের মাননীয় কানাইলাল আচার্য মহাশয় আমাদের শিক্ষা দপ্তরের যিনি পৌর পরিষদ সদস্য কানাইলাল আচার্য মহাশয়কে মাননীয় রাজিন্দর গুপ্ত মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। মাননীয় মানস পাল মহাশয়কে তিথি ব্যানার্জি আমাদের 31 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রুদ্রাণী বসু আমাদের হরিদা কোথায় গেল আরতি দেবী মালা আমাদের 14 নম্বর ওয়ার্ডের আমাদের পৌর প্রতিনিধি আরতি দেবী মালা হরিপ্রসাদ দাস নীলাঞ্জন দেবব্রত সাহা সুশান্ত সরকার কোথায় গেল? সুশান্ত সরকার নীলাঞ্জন দেব সাহেব देवो साहेब के আমাদের
উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। তারপরে আমাদের এক্সিকিউটিভ অফিসার আমি নীলাঞ্জন চক্রবর্তী এবং কৌশিক চক্রবর্তী, দুই চক্রবর্তী মানে 6 লাখ হয়ে গেছে। আমি শেখর বোমকে বলতে চাইছি, শেখর বোমকে আর সুশান্ত সরকার ওরফে সুশান্ত সরকার। আমি আমার এসআই শুভজিৎ যাও, আমি বলছি নয়তো আগে শুভজিৎ কাটা উত্তরীয় করো। একটু হাততালি দেবেন আপনারা, একটু হাততালি দেবেন শুভজিতের জন্য। সুশান্ত সরকার আমাদের 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আমরা সকলেই অল্প অল্প করে বলবো, যতক্ষণ আমাদের মধ্যে মাননীয় সাংসদ এবং মাননীয় বিধায়ক না আসবেন ততক্ষণ অবধি আমরা শুরু করব, তারপরে পরেরটা শুরু করব। বক্তব্য রাখবার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষা দপ্তরের সম্মানীয় পৌর পরিষদ সদস্য কানাই লালাচন্দ্র মহাশয়। নমস্কার। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে নৈহাটি পৌরসভার জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই বিভাগের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য যে সমস্ত গাড়ি এবং জিনিসপত্রের প্রয়োজন সেই বিষয়গুলোর আজকে উদ্ঘাটন হবে নৈহাটি পৌরসভার 31 ওয়ার্ডের মানুষের পরিষেবা দেওয়ার জন্য। স্বাভাবিক কারণে এই সুন্দর মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার সম্মানীয় পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার উপপৌর প্রধান ভজন মুখার্জি সহ সমস্ত পৌর পরিষদ এবং একাধিক কাউন্সিলর এবং অবশ্যই যারা জনস্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত আমাদের কর্মী ভাই বোনেরা আছেন, তারাও আমাদের সামনে উপস্থিত আছেন। তাই স্বাভাবিক কারণেই যেহেতু পৌরসভা মূলত নাগরিক পরিষেবাটাই তাদের কাছে মুখ্য ভূমিকা, তাই সেই নাগরিক পরিষেবা যাতে মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে নৈহাটি শহর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে এই জনস্বাস্থ্য দপ্তর যে জিনিসগুলো নিয়ে মানুষকে পরিষেবা দিয়ে শহরকে সুন্দরভাবে সুস্থ রাখে, ডেঙ্গু মুক্ত রাখে, সেই জিনিসগুলো আমাদের সামনে আছে। একদম উদ্বোধন করবেন আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। তাই নতুন করে বলবার কিছু নেই। নৈহাটি পৌরসভা একটা প্রাচীন পৌরসভা এবং এই পৌরসভাটা মোটামুটি ঠিক পরিকল্পনার মধ্যে নেই, অপরিকল্পনীয়, কিন্তু তার মধ্যে থেকেও পৌরসভা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে মানুষকে নাগরিকদের পরিষেবা দেওয়া যায়। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের নৈহাটি বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সনদ দে মহাশয়। আমি তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। এবং যে কথা বলছিলাম যে মূলত পৌরসভার যেটা মুখ্য ভূমিকা সেটা হচ্ছে যে নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবা যাতে সুন্দরভাবে দেওয়া যায় নৈহাটি পৌরসভা সর্বতভাবে সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আগামী দিনে মানুষ যদি পাশে থাকে এবং আমাদের যারা এই জনস্বাস্থ্য দপ্তরের কর্মচারী তারা যদি এই কাজটাকে নিজের মতন করে করবার চেষ্টা করে, আমরা নিশ্চিতভাবে মানুষকে সুন্দর পরিষেবা দিতে সক্ষম হব। এই কথাটুকুনি বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা এবং আগাম দীপাবলির
প্রীতি শুভেচ্ছা, ছট পুজোর প্রীতি শুভেচ্ছা, জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। বক্তব্য রাখবেন আমাদের জল দপ্তরের সম্মানীয় পৌর পরিষদ সদস্য রাজেন্দ্র গুপ্ত মহাশয়। आज नैहाटी पौरसभा के प्रांगण में माननीय पौर प्रधान अशोक चटर्जी जी के अनुप्रेरणा से अनुप्राणित होकर जन स्वास्थ्य दफ्तर के सीआईसी शेखर भौमिक जी के तत्वाधान में आज का अनुष्ठान का शुभारंभ किया गया है। जैसा कि हमारे सीआईसी शेखर भौमिक के मुखार बिंदु से सुनने को मिला कि हमारे बीच उपस्थित हुए हैं आप लोगों के आशीर्वाद धन्य विधायक शरद दे जी, और कुछ ही क्षण में हमारे बीच उपस्थित होंगे आप लोगों के आशीर्वाद धन्य सांसद माननीय पार्थो भौमिक जी। हमारे बीच उपस्थित है हमारे पौर प्रधान, उप पौर प्रधान, सीआईसी बंधुगण एवं माननीय काउंसिलरगण, और सर्वोपरि हमारे बीच उपस्थित है हमारे नैहाटी पौरसभा के हमारे कर्मी वृंद, हमारे स्टाफ वृंद। जैसा कि आप लोग जानते हैं कि पौरसभा का सबसे उत्तम धर्म सेवा परमो धर्म, सेवा ही हम लोगों का धर्म है। और जिस वक्त हम लोग जनप्रतिनिधि के रूप में शपथ लेते हैं तो इस बात को तहे दिल में रखते हैं कि आज से शपथ लेने के बाद आगामी दिन हमें जनता की सेवा करना है, घर घर सेवा पहुंचाना है। এই অনুষ্ঠানটি যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি আপনাদের জনস্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান কাউন্সিল মাননীয় শেখর ভৌমিক মহাশয়। আজকে নৈহাটি পৌরসভা প্রতিনিয়ত চেষ্টা করছে যে নৈহাটির মানুষকে কী করে উন্নত থেকে উন্নততর পরিষেবা পৌঁছে দেওয়া যায়। তার লক্ষ্যে নৈহাটি সংসদ ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিক, নৈহাটি বিধায়ক সহ নৈহাটি পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় থেকে মানুষের পাশে থেকে তারা কাজ করার চেষ্টা করছে। আপনাদের সকলকে বলবো, আপনারা যারা পৌর কর্মচারীরা আছেন, বিশেষ করে পৌর কর্মচারী অ্যাসোসিয়েশন আছে, তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, মানুষ যারা নৈহাটি পৌরসভায় আসে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করি, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় এটা আমাদের সকলের দেখার দরকার। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কারণ মানুষের সেবা করলে, মানুষকে আমরা যদি সঙ্গে নিয়ে চলতে পারি, তাহলেই আমাদের নৈহাটি পৌরসভা যে উন্নততর পরিষেবা দিচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছায় বলে আমি বিশ্বাস করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। বক্তব্য রাখলেন আমাদের নৈহাটি পৌরসভা আর আমাদের আজকে জনস্বাস্থ্য দপ্তরের SWA প্রজেক্টের বিভিন্ন প্রকল্পের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আমি শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি পৌরসভার বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আমি আমাদের দপ্তরের পক্ষ থেকে আমি জ্ঞাপন করি। বিশেষ করে এই প্রকল্পগুলোকে সাফল্য লাভ করবার জন্য, এই প্রকল্পগুলোকে আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য যাদের অবদান অন্যতম সেই PWD দপ্তর, যে দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবাশিস বাবু রয়েছে, তার সঙ্গে তার একটা টিম আছে, সেখানে সুমিত রয়েছেন, বিনয় রয়েছে, নাজমুল রয়েছে, অভিক রয়েছে, আরো অনেকে রয়েছে। এই টোটাল টিমটা এই প্রকল্পগুলোকে সঠিকভাবে আইনের মধ্যে থেকে এবং রাজ্য সরকারের সমস্ত নিয়ম কানুনকে মান্যতা দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি আমাদের দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের PWD দপ্তরকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে
আমাদের মাননীয় এক্সিকিউটিভ অফিসার এবং মাননীয় ফিনান্স অফিসার মহাশয়কে, যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো যদি অবজারভেশন না করতো, পর্যবেক্ষণ না করতো এবং খুঁটিনাটি বিষয় তারা সমস্ত রকম ভাবে আমাদেরকে এই বিষয়গুলো সাহায্য করেছেন, যাতে এগুলোকে সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আমি পিডব্লিউডি দপ্তরের যিনি সম্মানীয় পৌর পরিষদ সদস্য, আমাদের প্রিয় মানুষ পাল মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ জানাই। সাহেব এবং এফও সাহেব সমেত আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা এবং সামনে যারা বসে আছেন সবাইকে আমার বিজয়ের শুভেচ্ছা জানাই। কনজারভেন্সি ডিপার্টমেন্টে আমরা একটু চোখটা ঘোরালেই দেখতে পাবো আমাদের একটা ব্যাপক একটা উন্নতি হয়েছে, ব্যাপক উন্নয়ন। আপনারা যে যেখানে থাকেন আপনারা আপনাদের সেই এলাকায় একটু চোখটা ঘোরাবেন, দেখবেন যে উন্নয়নের কথাটা তারা কোথায় পৌঁছেছে। লাস্ট যেটা লেটেস্ট একবার যেটা করছে, আমরা যেখানে জঞ্জালগুলো ফেলতাম, একটা অগোছালো অবস্থা ছিল, তারা যেখানে সেখানে জঞ্জালটা পড়ে থাকতো, সেই দিকেও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের কনজারভেশন ডিপার্টমেন্টের সিআইসি শেখর ভৌমিক তিনি নজর দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় ব্লক করে করে এত সুন্দর একটা খাঁচা মতো বানিয়েছে, যেখানে ময়লাগুলো সেখানেই থাকবে, তার বাইরে আর ময়লা আসবে না। সুন্দর একটা পরিবেশ সেই জায়গাটা একটা তৈরি হয়ে গেছে। তাই বেশি কিছু করবো না, আর কনজারভেশন ডিপার্টমেন্টকে আমরা সবসময় সহযোগিতা করব। আপনি যখন যেটা বলবেন, যেভাবে প্রকল্পগুলো আপনি চালিয়ে যাচ্ছেন সেটা অবন্ধ করব। আমার এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের পাল মহাশয়, পৌর পরিষদ সদস্য উত্তর দপ্তরে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নৈহাটি পৌরসভা, যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, নৈহাটি পৌরসভা এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্ট আছে, নৈহাটি পৌরসভা আলো দপ্তরের যে আলো দপ্তর ডিপার্টমেন্ট রয়েছে, নৈহাটি পৌরসভা ট্যাক্স দপ্তরের ডিপার্টমেন্টকে, ট্যাক্স দপ্তরকে, নৈহাটি পৌরসভা স্বাস্থ্য দপ্তরকে, নৈহাটি পৌরসভার গ্যাস দপ্তরকে, নৈহাটি পৌরসভা যে যে দপ্তরগুলো আছে প্রত্যেককে, আমাদের নৈহাটি পৌরসভার সকল কর্মচারী বৃন্দ যারা আমাদের সহকর্মী সহযাত্রী, প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের নৈহাটি পৌরসভা জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আমি আমাদের এই জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমি বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানীয় পৌর প্রতিনিধি গৌর চন্দ্র দাস মহাশয়। কাজকর্মের জন্য অভাব ছিল, সেগুলো আস্তে আস্তে আমাদের সাংসদ, বিধায়ক, পৌরপ্রধান সহ পৌর বোর্ডের উদ্যোগে যেভাবে সুন্দরভাবে শুরু হয়েছে উন্নয়ন, তার জন্য আমি এই জনস্বাস্থ্য দপ্তরের কাছে কৃতজ্ঞতা। আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান আমাদের নৈহাটি পৌরসভার জনস্বাস্থ্য বিভাগ, সেই বিভাগের থেকে আমরা একটা অনুষ্ঠান করছি। এখানে উপস্থিত আছেন আমাদের নৈহাটি পৌরসভার পৌরপ্রধান, আছেন এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, সিআইসিগণ এবং প্রত্যেকটি কাউন্সিলরগণ এবং আমাদের বিধায়ক উপস্থিত হয়েছিলেন। এবং একটা কথা আমরা বলতে পারি, আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পৌরসভা নগর উন্নয়ন করতে হবে এবং এই নগর উন্নয়ন করার জন্য যা যা দরকার সেটা সরকার আপনাকে দেবে এবং সরকার আপনাকে সাহায্য করবে। আপনি যদি কাজ করতে পারেন তাহলে তার অভাব হবে না। তাই আমরা দেখি SWM প্রজেক্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট,
এই প্রজেক্টের কাছে নৈহাটি পৌরসভা অনেকটা এগিয়ে গেছে। আমরা দেখছি যে বাড়ি বাড়ি কালেকশন হচ্ছে। আগে নোংরা লোকে বাড়ির বাইরে ফেলে দিত। আমাদের পৌরসভার যারা কর্মচারী আছেন, যারা আমাদের মজদুর ভাইরা আছেন, তারা প্রত্যেক দিন সকালে বাড়িতে হুইসেল বাজিয়ে, কখনো ডাক দিয়ে, যে এইভাবে তারা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। তাদের আমাদের বাড়ির যে ওয়েস্টগুলো, সেই ওয়েস্টগুলো তারা কালেকশন করে, এবং তার জন্যে আমাদের পৌরসভার থেকে বালতি করে দেওয়া হয়েছে। সেই বালতিতে জমা রেখে তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের তাকে দিচ্ছে আমাদের ভাইদের, এবং তারা যথাযথ জায়গা ফেলে দিয়ে সেখান থেকে একটা জিনিস তৈরি করা যায় কি না, নতুন কিছু তৈরি করা যায় কিনা, তাকে শহর পরিষ্কার করার জন্য তার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং তার জন্য আমাদের শহরকে আরো পরিষ্কার করার জন্য এবং আরো নগরকে উন্নয়ন করার জন্য, আপনারা জানেন যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের কথা বললেন, অনেক রাস্তা হয়েছে। আমাদের যে আমরা দেখতে পাই যে আমাদের যে অরবিন্দ রোড, যেটা সবসময় জনবহুল রাস্তা, সেটা অনেক বড় রাস্তা হয়েছে, চলাচলের অনেক সুবিধা। মানুষ যদি আগের রাস্তা থাকতো, মানুষের চলাচলের খুব অসুবিধা হতো। যাই হোক, আমাদের পৌরসভার পৌরপ্রধান, আমাদের বিধায়ক, আমাদের এমপি সবার প্রচেষ্টায় নৈহাটির কাজকর্ম অনেক। আজকে যে গাড়িগুলো দেখছেন, জেসিবি বা আমাদের লোডার এবং যে ময়লা ফেলার যে সরঞ্জামগুলো, সেটা সারিবদ্ধভাবে আমাদের এক্সিবিট করা আছে, সেইটা আজকে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন আমাদের মাননীয় এমপি মহাশয় পার্থ ভৌমিক, উদ্বোধন করবেন আমাদের এমএলএ সনদ দেব মহাশয়, উদ্বোধন করবেন আমাদের পৌরসভার পৌরপ্রধান। তাই আমাদের নৈহাটির নাগরিককে বলছি একটা কথা, যদি নাগরিকদের একটু সচেতন হয়, তারা যদি আমাদের পৌরসভাকে একটু সাহায্য করে, নৈহাটিতে আরো অনেক উন্নতি হবে এবং আরো উন্নয়নমূলক কাজ হবে। এবং আমরা করতে যথেষ্ট আছি, এবং আমরা আগামী দিনে আপনাদের সাহায্য পেলে আরো অনেক বড় কাজ করব। যে আমাদের সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা নৈহাটি ঐক্যতান থেকে করতে পারি, মানুষের উৎসবের জন্য, যে মানুষ যাতে তাদের বাড়ির কাজ, অনেক সময় বাড়ি খুঁজে পায় না, বাড়িতে জায়গা নেই, তার জন্য আমাদের অনেকগুলো আমরা সেরিমোনিয়াল হল করেছি। সেখানে মানুষ যাতে তাদের নির্বিঘ্নে তাদের কাজগুলো করতে পারে, অনুষ্ঠানগুলো করতে পারে। আমাদের নৈহাটি পৌরসভা সবসময় মানুষের কি বড়লোক কি গরিব লোক, এই যে আপনি দেখছেন সকালে উঠে দেখলেন যে 5 টাকা করে কুপন নিয়ে যাচ্ছে আমাদের অনেক গরিব মানুষ, যারা ওই 5 টাকায় ভালো খাবার পেয়ে তারা দৈনন্দিন তাদের ক্ষুধা মেটায়। এই কাজও আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। তাই এই কথাগুলো মানুষের জন্য আমরা বলি যে আমরা হচ্ছে মানুষের জন্য এসেছি, মানুষের জন্য আমরা জনপ্রতিনিধি। এই কাজগুলো আমরা নৈহাটি পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর করে, চেয়ারম্যান করে, বিধায়ক করে, এমপি করে, তারা আমাদের নির্দেশ দেন যে এই কাজগুলো করলে মানুষ উন্নতি হবে। তাই আগামী দিনে আরো অনেক উন্নয়নমূলক কাজ হবে, কিন্তু আপনাদের সহায়তা দরকার, আপনার সাহায্য দরকার। এই বলে আমার বক্তব্য শেষ করে নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে এই পুরো বিষয়গুলো তিনি আমাদের পর্যবেক্ষণ করে, পরামর্শ দেন, কোথাও ভুলত্রুটি হলে সেই জায়গাগুলোকে উনি দেখেন, এবং সবচেয়ে বড় কথা পৌরসভার পক্ষ থেকে তিনি আমাদের নগরোন্নয়ন দপ্তরের সঙ্গে সার্বিকভাবে প্রশাসনিক কাজকর্মগুলোকে অত্যন্ত সযত্নে তিনি দেখেন। যার জন্য আমরা আজকে বলি আমাদের আজকে যতগুলো যা কিছু আমরা সমস্ত অনুমতি ক্রমেই আজ অব্দি করতে পেরেছি, এবং সেই কাজটা তিনি অত্যন্ত সুচারুভাবে করে। তিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার, আমি মাননীয় স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার, মঞ্চে উপবিষ্ট অন্যান্য আমার পুরসভার অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার প্রিয় সভাপতি,
অনেকদিন আগে আমি একবার চেন্নাই আমি গিয়েছিলাম, সেখানে আইআইটিতে দেখলাম একটা জায়গায় ওদের লেখা আছে ইয়াহু বলে ইয়াহরুকে। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম এটার মানে কি। আমার ছেলে বললো এটা তামিল ভাষায় লেখা আছে ইয়াহু বলে ইয়াহরুকে, অর্থাৎ এই শহর আমার, আমি এই শহরে। আমাদের এই যে নৈহাটি শহর, এখানে মোরলেস প্রায় 2.5 লক্ষ পপুলেশন এখানে আছেন, এখানে নাগরিক আছেন। এই নাগরিকদের বিভিন্ন ধরনের স্বাচ্ছন্দ্য প্রদানের জন্য আমাদের পৌরসভা সমস্ত পৌর সদস্য যারা আছেন তারা বিশেষ যত্নবান এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, বিভিন্ন স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তারা বিশেষ যত্নবান এবং যত্নশীল। তো এই ক্ষেত্রে শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমাদের কতগুলো আমরা কাজ হাতে নিয়েছিলাম, তো সেগুলো আজকে আমরা তার বাস্তবায়ন হচ্ছে। এটা আমার একজন অফিসার হিসেবে আমারও খুব ভালো লাগছে যে এই ব্যাপারটা করার জন্য যেভাবে পুরসভা উদ্যোগী হয়েছিলেন, সেখানে প্রতিটি দপ্তর এবং প্রতিটি কর্মচারী বিশেষ সবিশেষ যদি যত্নবান না থাকতেন তাহলে আমাদের এতখানি সুন্দরভাবে এই কাজগুলো করে ওঠা সম্ভবপর হতো না। এ বিষয়ে আমাদের পৌরসভার সদস্যরা তারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, সবসময় তাদের সময়োচিত পরামর্শ দিয়েছেন এবং আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, বিশেষ করে আমাদের ফিনান্স অফিসার এখানে আছেন, তিনিও আমাদের এ ব্যাপারে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সময় উপযোগী সুচিন্তিত পরামর্শ দিয়েছেন। আমাদের বিভিন্ন বিভাগীয় আধিকারিক যারা আছেন তারাও এ ব্যাপারে আমাদের যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেছেন বলে আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। এমনি এটা অক্টোবর মাস, মহাত্মা গান্ধীর জন্মদিন। এখানে তার একটা কথা, স্বচ্ছতাই পবিত্রতা, স্বচ্ছতা ঈশ্বর কা হি এক রূপ है, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। এই কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কার্যক্রম আমাদের নেওয়া হয়েছে, এগুলোর পিছনে আমাদের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এগুলি আমাদের পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের থেকে আমরা বিভিন্ন সময়ে তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা তাদের থেকে তাদের অর্থানুকূলে আমরা এগুলো করতে সমর্থ হয়েছি। এগুলো আমাদের নগরবাসীদের যেমন কাজে লাগবে, তা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে আমি আমার একই সাথে সকলের কাছে আমার একটা আবেদন থাকবে, এই যে মূল্যবান যে জিনিসগুলো আমরা কিনেছি এগুলো যাতে আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করি, অর্থাৎ খুব যত্নের সাথে যাতে আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করি। কোনোভাবে কেয়ারলেসলি হ্যান্ডেল করলে বা কোনো রকম যদি বেপরোয়াভাবে এগুলো আমরা ব্যবহার করি তাহলে এত দামি দামি জিনিসগুলো আমাদের নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেক আমাদের পৌরসভার কর্মচারীর কাছেও আমার আবেদন থাকবে এবং একই সাথে সমস্ত নাগরিকদের কাছেও আমার আবেদন থাকবে, এগুলো যাতে আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করি। এবং কেননা এগুলি আমাদের পৌরসভার সম্পদ, এগুলো আমাদের পৌরসভার সবসময় কাজে লাগবে। এগুলো যত আমরা ভালোভাবে দেখব, দেখভাল করব, ততই আমাদের পক্ষে ভালো। আমার পূর্ববর্তী যারা আছে তারা যথাযোগ্য তারা বিশ্লেষণ করেছেন, তারা বলেছেন। আর আমি বেশি কিছু বলছি না, আপনাদের আগামী দিন ভালো থাকুক এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রত্যেককে শুভ বিজয়ের যারা বড়রা আছে তাদের প্রধান ছোটদের আমার ভালোবাসা। আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত বলবো, কারণ সত্যি কথা বলতে নয়াটি পৌরসভার অনেক কিছুই অনেক সময় হয়তো উদ্বোধন হয় এবং বিভিন্ন জায়গায় সেই উদ্বোধনগুলো হয়। অনেক সময় এই পৌরসভার যারা কর্মী আছেন, যারা আমরা কাউন্সিলর আছি, পৌর পরিষদ সদস্য আছে, এক্সিকিউটিভ অফিসার থেকে ফিনান্স অফিসার থেকে শুরু করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সমস্ত সিআইসি এবং কাউন্সিলররা মিলিতভাবে একসঙ্গে একটা বিজয় সম্মেলনের মতো একটা উৎসব করে একটা নতুন জিনিসের দ্বারোদ্ঘাটন, এটা মনে হয় একটা নৈহাটি পৌরসভাকে নতুন দিকের সূচনা ঘটিয়ে দিল। এবং
এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের যিনি এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিআইসি আমাদের শিখর ভৌমিক মহাশয়কে, এবং সত্যি আন্তরিকভাবে আমি বলি আমি এত কৃতজ্ঞ ওনার ওপর, তার কারণ একটাই, সেটা হচ্ছে এই তিনটে যে উদ্বোধন আজকে হবে একসঙ্গে, যেখানে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় বিধায়ক সনদে এসে গেছেন, আসছেন কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ এবং আমাদের সকলের প্রিয় মানুষ পার্থ ভৌমিক মহাশয়, তাদের হাত ধরে যে সূচনাটা হবে এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে সিআইসিরা সবাই মিলে যেটা হবে উদ্বোধন হবে, সেই তিনটে জায়গার মধ্যে একটা জায়গা আমারও আছে। এবং গত 7 দিন ধরে সেবাটা শুরু হওয়ার পেছনে একটা কারণেই বলে যাচ্ছে, একটা জিনিস তোর ওখানে উদ্বোধনটা হবে, তুই কিন্তু ওখানে থাকবি এবং পুরো জিনিসটা দেখে নিবি। এই দায়িত্ব ভাগ করে দেওয়া, এই যে দায়িত্ব ভাগ করে দেওয়া, এটা একজন কাউন্সিলর হিসেবে, নতুন প্রজন্মের কাউন্সিলর, প্রথমবারের কাউন্সিলর হিসেবে আমিও কিন্তু ভীষণভাবে উচ্ছ্বসিত যে একটা জিনিস আমরাও দায়িত্ব পাচ্ছি, যে সেবাটার হাত ধরে এই কাজটা আমরা নৈহাটি পৌরসভাকে উপহার দিতে পারছি, বা নৈহাটির যারা পৌর নাগরিক আছে তাদের প্রত্যেককে আমরা উপহার দিতে পারছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক সনদী মহাশয়। বিস্তারিত বলার আর কোনো জায়গা নেই। আবার নৈহাটি পৌরসভাকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই পৌরসভার যিনি কনজারভেন্সি সিআইসি শিখর ভৌমিক মহাশয়কে, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের নৈহাটি পৌরসভার কনজারভেন্সি দপ্তরের সিআইসি মাননীয় শিখর ভৌমিক। তালিয়া 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 আমার বিধায়ক সনদী মহাশয়, আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য রাখার আগে আমি কটা কথা আপনাদের সামনে সকলের সামনে বলতে চাই যে আমাদের পৌরসভা, আমি এই দপ্তরে আজকে 10 মাস 7 দিন আমি দায়িত্ব পেয়েছি। আমাদের যে দলীয় উচ্চ নেতৃত্ব আমাকে এই দায়িত্ব দিয়েছে, তার মধ্যে যেমন আমাদের সম্মানীয় বিধায়ক আছেন, আমাদের সম্মানীয় সাংসদ আছেন, আমাদের পৌর প্রধান আছেন, আমাদের সকলে আছেন। সকলের সহযোগিতা এবং সকলের সম্মতিতে আমাকে এই দায়িত্ব ন্যস্ত করেছেন তারা। আমি 10 মাস 7 দিন হয়েছি। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা উপলব্ধি করে বলি যে আমি চেষ্টা করি কাজ করার, কিন্তু আমি আরো বেশি চেষ্টা করি আমার আগে যিনি দীর্ঘদিন এই দপ্তরে পৌর পরিষদ সদস্য ছিলেন, আমার আগে যিনি দীর্ঘদিন তার অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে এই দপ্তরটাকে, আমার আগে যিনি দীর্ঘদিন সার্বিকভাবে যিনি পরিচালনা করেছেন, আমি প্রথম দিন থেকে আজকের দিন অবধি প্রতিটা সময় তার পরামর্শ, তার সহযোগিতা, ভুল হলে শুধরে দেওয়া, সব বিষয়ে তিনি আমাকে, আমার থেকে বয়সে ছোট হলেও আমাকে সর্বতভাবে সাহায্য শুধু করেননি, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সবসময় উৎসাহিত করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের সম্মানীয় বিধায়ক সনদী মহাশয়কে। আমি সনদী মহাশয়কে আমাদের কিছু বলবার জন্য আমি অনুরোধ জানাই। এখানে পৌরসভা জনস্বাস্থ্য দপ্তরের একাধিক প্রকল্প, বিভিন্ন জায়গায় ভ্যাট, পৌরসভার একাধিক গাড়ি বলতে তেলডোনা কনজারভেন্সি দপ্তরের বিভিন্ন কাজে লাগে। সেই উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে উপপৌর প্রধান ভজন মুখোপাধ্যায় মহাশয় আছেন, লাল আচার্য, রাজেন্দ্র গুপ্তা, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আছেন, ফিনান্স অফিসার আছেন, কাউন্সিলর রাজেশ সাহ, হরিপ্রসাদ দাস, রোদ্রানী আছে, আরতি আছে, কীর্তি ব্যানার্জি, গৌরদা, নীলাঞ্জন, কৌশিক, লিটু, এবং যার উদ্যোগে আজকে এই এত সুন্দর অনুষ্ঠান, সেই শেখর ভৌমিক বর্তমান যিনি পৌরসভার জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন। আমি শুধু একটা কথা বলি, সেবাটা যদি কেউ সাহায্য চায় বা কোনো পরামর্শ চায়, আমি সবসময় দিতে পারি, কিন্তু আগ বাড়িয়ে নয়। আমি 10 মাসে যা দেখেছি পৌরসভার এই জনস্বাস্থ্য দপ্তর
একাধিক প্রকল্প, অনেকগুলো কাজ। আমি পৌর প্রধানের ভাষাতেই বলি যে আগের সিআইসি যেটা পারেনি সেটা বর্তমান সিআইসি করে দেখাচ্ছে। আমি একমত পৌর প্রধানের সেই কথার সাথে যে বর্তমান পৌর পরিষদ শেখর ভৌমিক একাধিক প্রকল্পের কাজ, এই এত সুন্দর সুন্দর করে ভ্যানগুলো নির্মাণ করা, যেমন আজকে আমি দেখে আসলাম 23 নম্বর ওয়ার্ড, খুব সুন্দরভাবে দারুণ হয়েছে। আমি অন্যগুলো দেখিনি, কিন্তু আমি 23 নম্বর ওয়ার্ডের আমার পার্টি অফিসে ঠিক উল্টো দিকে দারুণ হয়েছে এটা। তা নিশ্চয়ই ওটা যেমন হয়েছে অন্যগুলো ঠিক তেমনই হয়েছে। একইভাবে জেসিবি ড্রেন পরিষ্কার করবার, যে আমরা আগে ভাটপাড়া পৌরসভা থেকে গাড়ি নিয়ে আসতাম, নিয়ে এসে ড্রেনের সেই ড্রেনে সেই জল দিয়ে যেভাবে মাটি কেটে জল দিয়ে মাটি কাটা হয়, সেই মেশিনটাও আজকে এখানে এসছে, রোলার এসছে, অনেক অনেক পরিবর্তন হয়েছে। আমি পৌরসভার জনস্বাস্থ্য দপ্তর এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই এবং এটাও আশা রাখি যে আগামী দিন নৈহাটি পৌরসভা জনস্বাস্থ্য দপ্তর আরো অনেকভাবে এগিয়ে যাবে, মানুষের কাজে লাগবে, মানুষের প্রয়োজনে নৈহাটি পৌরসভা জনস্বাস্থ্য দপ্তর আছে। সকালে ভালো থাকবেন, সকালে আমার প্রধান। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সম্মানীয় বিধায়ক সনাতন মহাশয়কে। আমি আগামী দিনেও তার মূল্যবান পরামর্শ নিয়ে এবং আমাদের পৌরবোধ, আমরা সকল সতীর্থ যারা পৌর প্রতিনিধি আছি সকলে বিনীতভাবে আমাদের মাননীয় পৌর প্রধান, যিনি আমাদের ক্যাপ্টেন এই বোর্ডের, তার পরামর্শ মতো আগামী দিন আমরা সকলে চলব, এই অঙ্গীকার করে আমি বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি আমাদের অন্যতম আমাদের 26 নম্বর ওয়ার্ডের, আমি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবব্রত সাহা। আমি দেবব্রত সাহাকে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। সময় ধরে এই আজকের অনুষ্ঠানটা চলছে, তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই অবগত হয়েছেন যে আজকে নৈহাটি পৌরসভায় এই অনুষ্ঠানটা কি বিষয়ের উপর হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত, নৈহাটি পৌরসভার যারা আমরা পৌর প্রতিনিধি বা মানে কর্মচারী বা সবাই, আমাদের কাছে বিষয়টা আজকে অত্যন্ত গুরুত্বের, অত্যন্ত গর্বের। এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান সহ পৌরসভার বিভিন্ন সিআইসি কাউন্সিলররা আছেন, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার সহ আমাদের সকলের প্রিয় বিধায়ক, সবাইকে আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি নাম বললাম না। এবং অতি অবশ্যই যে দপ্তরের আজকে এই অনুষ্ঠান, দপ্তরের পারিষদ শেখর ভৌমিক, মূলত যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। দেখুন, একটা পৌরসভা, আমি এটুকুই বলবো আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে, যে পৌরসভায় আমাদের লক্ষ্য থাকে, দায়িত্ব থাকে যে কত বেশি করে সেই পৌরসভা তার এলাকার নাগরিকদের মধ্যে পৌর পরিষেবা পৌঁছে দিতে পারে এবং কত সহজে, কত উন্নত মানের পরিষেবা মানুষকে দেওয়া যায়, এবং মানুষ যদি সেই পৌরসভার মাধ্যমে সেই পরিষেবা পায় তাহলে সেই পৌরসভার সার্থকতা, সেই পৌরসভা যারা পরিচালনার দায়িত্বে থাকেন তাদের সার্থকতা। কারণ পৌরসভা চলে, পৌরসভা সারাদিনের যে কর্মকাণ্ড তার মূল উদ্দেশ্য একটাই, যে মানুষকে পৌর পরিষেবা পৌঁছে দেওয়া। তো সেই লক্ষ্যে আজকে এই পৌরসভা কনজারভেন্সি ডিপার্টমেন্টে যে সমস্ত পরিষেবাগুলো মানুষের কাছে ইতিমধ্যে পৌঁছানো শুরু হয়েছে, আরো নতুন করে আগামী দিনে মানুষের কাছে পৌঁছবে, সেই পরিষেবাগুলো দিয়ে আমরা নিশ্চয়ই নৈহাটি পৌরসভা একটা দৃষ্টান্ত নৈহাটি শহর এলাকার, পৌরসভা এলাকার মানুষের কাছে আমরা রাখতে পারবো এবং পৌঁছে দিতে পারবো। তাই সবাইকে একবার ধন্যবাদ জানিয়ে, এবং আগামী দিনে এই নৈহাটি পৌরসভার মাধ্যমে নৈহাটির মানুষ আরো অনেক বেশি পৌর পরিষেবা তারা পাবেন, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবে। নমস্কার। আজকে নৈহাটি পৌরসভা আয়োজিত জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যে অনুষ্ঠান সারা নৈহাটি জুড়ে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন যে বিভিন্ন পৌরসভা, 125টা পৌরসভায় মানুষের কাজ করতে হবে,
মানুষের সাথে থাকতে হবে, মানুষকে নিয়ে করতে হবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে নৈহাটি বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সমন্বয় মহাশয়, উপস্থিত আছে নৈহাটি পৌরসভার সম্মানীয় পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায়, উপস্থিত আছেন উপপৌরপাড়ার বিশিষ্ট আইনজীবী শ্রী ভজন মুখোপাধ্যায়, পৌরসভার সমস্ত সিআইসি বৃন্দ, কাউন্সিলর বৃন্দ এবং বিভিন্ন দপ্তর থেকে আগত যারা এসছেন আজকের এই অনুষ্ঠানে। নৈহাটি পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের দপ্তরে আয়োজিত যে সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দেখুন জনস্বাস্থ্য দপ্তর মানুষের পরিষেবা, আমরা জানি যে আমরা পৌর কর্মচারীরা পারি কিন্তু নৈহাটি নাগরিকদের পরিষেবা প্রথম আমরা দিই। আগামী দিনে যে 26-এ আসছে আমাদের নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে নৈহাটি মানুষের পাশে একমাত্র পৌর কর্মচারীরা বিভিন্ন দপ্তরে যারা আছেন, বিভিন্ন দপ্তর, ট্যাক্স দপ্তর বলুন, জনস্বাস্থ্য দপ্তর, লাইট দপ্তর, জল দপ্তর, বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা আমরা আছি, সেই কর্মচারীরাই কিন্তু আমরা নাগরিক পরিষেবা দিতে বদ্ধপরিকর। তাই আমরা আজকে যে জনস্বাস্থ্য দপ্তরের যিনি সিআইসি মাননীয় শেখর ভৌমিকের উদ্যোগে আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা সত্যি আনন্দিত। এত সুন্দর বিভিন্ন দিকে এবং পৌরসভার ভেতরে যে সমস্ত গাড়িগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়ে, নৈহাটি থেকে আমাদের আপনারা জানেন যে কলকাতা থেকে বহরমপুরের মধ্যে এই নৈহাটি পৌরসভা একমাত্র পৌরসভা যেখানে আমরা সুন্দর স্বচ্ছভাবে মানুষের নাগরিক পরিষেবা দিয়ে যাচ্ছি। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ এবং নৈহাটির আমাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, খেলোয়াড় প্রেমী মানুষ পার্থ ভৌমিক উপস্থিত হবেন অল্প কিছু সময়ের মধ্যেই। আমরা ওনার অপেক্ষায় আমরা বসে আছি, ওনার কাছে শুনবো যে নৈহাটি পৌরসভা আগামী দিনে আরও কি নাগরিক পৌরসভা। আমরা দেখেছি যখন উনি বিভিন্ন দপ্তরের আমাদের মাননীয় পৌর প্রধানকে নিয়ে, আমাদের সিআইসি শিক্ষা দপ্তরের কানাইলাল আচার্যকে নিয়ে, ইও সাহেব আছে, ইও সাহেবকে নিয়ে বিভিন্ন দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে বিভিন্ন দপ্তর থেকে পৌরসভাতে কিভাবে আরো নৈহাটিতে উপকার করা যায়, নৈহাটির মানুষের স্বার্থে কিভাবে আরো কাজ এগিয়ে নেওয়া যায়, এটা নৈহাটি পৌরসভা কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা পৌর কর্মচারী। সেই পৌর কর্মচারীদের স্বার্থে আমরা নৈহাটির নাগরিক পরিষেবায় কিন্তু আমরা অনেক এগিয়ে আছি বিভিন্ন পৌরসভা থেকে। তাই আপনারা যারা আজকে এসছেন এই সুন্দর অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান আমাদের সার্থক রূপ নেবে এবং নৈহাটি জনস্বাস্থ্য দপ্তর আরো আগামী দিনে উন্নতির পথে এগিয়ে চলবে। এটুকুনি কথা বলে সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার। প্রাক দীপাবলি, আপনারা জানেন যে নৈহাটির ঐতিহ্যমণ্ডিত কালী পুজো, সেই কালী পুজো আর 11-12 দিন বাদে অনুষ্ঠিত হবে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নৈহাটিতে উপস্থিত হবে মানুষ। এবছরও নৈহাটিতে অনেক বড় বড় পুজো হচ্ছে। তা আমরা প্রত্যেকে আমরা পৌর কর্মচারী যারা আছি, সেই পৌর কর্মচারীদের বলবো যে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ আগামী দিন নৈহাটি শহরে আসবে, তাদের সমস্ত দেখার দায়িত্বও কিন্তু আমাদের কর্মচারীরাও কিন্তু আমাদের আছে। মাথায় রাখবেন, আমরা এমন কোনো পরিষেবা মানুষকে দেবো যাতে বাইরের মানুষ এসে বলে যায় যে হ্যাঁ নৈহাটি শহর দেখলাম একটা শুদ্ধ স্বচ্ছ একটা পৌরসভা। আমরা জানি আমরা দুর্গাপুজোতেও বিসর্জনের সময় আমরা ছিলাম, পরিষেবার জন্য মাননীয় চেয়ারম্যান ছিল, শেখর ভৌমিক ছিল, আরো অন্যান্য কাউন্সিলরের ছিল। আমরা রাত্রি 1টা পর্যন্ত থেকে বিসর্জন প্রক্রিয়া শেষ করেছি। আগামী দিনেও কালী পুজোতেও আমরা সেইভাবে মানুষের পরিষেবা দেবো এবং যাতে সুষ্ঠুভাবে যে আমাদের দুর্গাপুরের নিরঞ্জন এবং নৈহাটির কৃষ্টি সংস্কৃতি যাতে বজায় থাকে, নৈহাটির ঐতিহ্য যাতে বজায় থাকে। কারণ আমরা জানি নৈহাটি শহর হচ্ছে সাংস্কৃতিক শহর। এই শহরকে যারা কলুষিত করার চেষ্টা করছে, আমরা কোনোভাবেই পৌর কর্মচারীরা আমরা এটা হতে দেবো না। নৈহাটির ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যাবো। এটুকুনি কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অভিভাষা জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবে। আমাদের অনেকক্ষণ ধরে তিনি আমি যখন যে বিষয়ে তার কাছে বলেছি, তিনি শুধু সম্মতি দেননি, তিনি বিষয়টাকে এতটাই সাপোর্ট করেছেন যাতে আমার কাজগুলোকে করতে আমার ভীষণভাবে সুবিধা হয়েছে। এবং শুধু তাই না,
এটাই হচ্ছে একটা কাজ করবার সবচেয়ে বড় ভরসা, যে মাথার উপর যদি আমাদের সম্মানীয় পৌর প্রধান থাকেন তাহলে আমরা অনেক নির্বিঘ্নে আমরা কাজগুলো করতে পারি। আমরা যারা তার সতীর্থ রয়েছি তারা প্রত্যেকেই, তাই সেই রকম একজন মানুষ আমাদের নৈহাটি পৌরসভা সম্মানীয় পৌর প্রধান নৈহাটি মহানগরী বসন্ত চট্টোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার অবকাশ, তার কারণে আমরা 4 জন অপেক্ষা করছি। আমাদের প্রিয় সাংসদ পার্থভূমি উদ্বোধন করবেন, তার জন্য অপেক্ষা করছি। অত বিশেষ কোনো কারণে তিনি দেরি করতে বাড়তে করেছে। এখানে বিধায়ক মাননীয় সনদে তার মূল্যবান মতামত দিয়ে গেছেন। অর্থ দপ্তর থেকে প্রশাসনিক দপ্তর যিনি পরিচালনা করেন, আমাদের এফও সাহেব ফিনান্স অফিসার আছেন, নিয়োগ সাহেব আছেন, আমার সতীর্থ কাউন্সিলর মুদ্রানী আছে, আরতি দেবী মন্দা আছে, তিথি ব্যানার্জি আছে, গৌর দাস আছে, রাজেশ সাহু আছে, আমাদের দাসবাবু আছেন, আমার ভাইস চেয়ারম্যান ভজন মুখার্জি আছেন, আমাদের পিডব্লিউডি দপ্তরের দীর্ঘদিনের সাথী সঙ্গী সহযোগী মানস পাল আছেন, এডুকেশন দপ্তরের সিআইসি কানাইবাবু আছেন, কানাইলাল আচার্য, লিটু আছে অর্থাৎ সুশান্ত সরকার, কৌশিক চক্রবর্তী প্রবান আছে। সর্বোপরি আমি বলবো আমাদের শুভজিৎ, আমাদের দপ্তরের যে ডিএসআই, যার সহযোগিতা নিয়ে শেখর ভোগ একটা সুন্দর সার্বিক সারা নৈহাটিতে একটা পরিবেশ তৈরি করেছে। সারা নৈহাটিতে অস্বীকার করার জায়গা নেই। আমি পৌর প্রধান হওয়ার সুবাদে আমি শেখরকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আমাদের জল দপ্তরের সিআইসি আমার সহকর্মী রাজেনবাবু আছেন, যিনি 5 মিনিট 10 মিনিট কোথাও বুঝতে পারেন না। আমাদের আলো দপ্তরের সিআইসি পাঠদারপুর তো কোথায় আমি জানি না, তিনি বোধহয় আশেপাশে কোথাও আছেন। আমার নির্মল সাথীর বন্ধুরা আছেন, আশা কর্মীরা আছেন, সমস্ত সার্বিক। দেখুন, একটা পৌরসভা যদি উন্নয়ন করা যায়, নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তা সকলের সহযোগিতা প্রয়োজন হয়। আমি বিশেষ করে আমাদের আশা কর্মী নির্মল বন্ধু, নির্মল সাথী এবং আমার কনজারভেন্সির যে সকল ভাইয়েরা, আমি দেখেছি অন্যান্য পরিষেবায় যে কনজারভেন্সি দপ্তরের যে অসহযোগিতা আছে, কিন্তু আমার নৈহাটি পৌরসভা সেটা নেই। নৈহাটি পৌরসভার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে দায়িত্বটা আমার কনজারভেন্সি দপ্তরের ভাই এবং বন্ধুরা নিয়ে আছেন, আমি তাদের শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা দরজায় দরজায় গিয়ে বাঁশি বাজিয়ে গার্বেজটাকে কালেকশন করেন, কেউ দেন কেউ দেন না, বাঁশি বাজিয়ে চলে যাওয়ার পরে হয়তো গার্বেজের বালতিটা রাস্তার পাশে ফেলে দিয়ে যান। কিছু মানুষ তো আছে যারা অসহযোগিতা করে। মানুষ যদি সচেতন না হয় তাহলে অক্লান্ত পরিশ্রম করেও আপনি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন না। সবচেয়ে পরিষেবা দিতে গেলে মানুষের সহযোগিতা প্রয়োজন করে। আমি শেখরকে বলবো, শেখর অনেক করেছেন, শেখর অনেক মানুষকে সচেতন করার জন্য অনেক প্রকল্প নিয়েছেন, অনেক মিছিল মিটিং করেছেন। আমি একটা কথাই বলবো, যে জিনিসগুলো আজকে নৈহাটি পৌরসভায় এসে পৌঁছেছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে যে মেশিনগুলো, যে যন্ত্রচালিত মেশিনগুলো, গাড়িগুলো, বিন বলুন, ট্র্যাক্টর বলুন, ট্রলি বলুন, রোলার বলুন, সুপার সকার বলুন, যেগুলো প্রয়োজন সেগুলো শেখর একটা করে
সকলের সাথে এক্সিকিউটিভ অফিসার ইও সাহেবের সঙ্গে আলোচনা করে, এফও সাহেবের সঙ্গে আলোচনা করে সেগুলো আস্তে আস্তে আশিস ভূমিও নাসিস সেগুলো জোগাড় করেছি এবং সেগুলো এনেছি। এই প্রকল্পগুলো ছিল আমাদের জানা ছিল না, কিন্তু শেখর সেই ম্যানুয়ালগুলো দেখে শেখর ইও সাহেব এফও সাহেবের সঙ্গে আলোচনা করে সেগুলো আনা হয়েছে। এগুলো অবশ্যই একটা বড় পৌরসভা, এটা এ গ্রেড পৌরসভা, তো বি গ্রেড সি গ্রেড নয়। 31টা ওয়ার্ড, এই 31টা ওয়ার্ড যেহেতু এ গ্রেড পৌরসভা, এ গ্রেড পৌরসভাকে সুন্দর করতে গেলে যে গাড়ি, যে মেশিন, যে বিল, যে ট্র্যাক্টর, সুপার সাকার মেশিন, যেটা বিধায়ক সাহেব বলছিলেন সনদ দেবে যে আমরা ভাড়া আনতাম ভাটপাড়া থেকে, ঘন্টায় কত 5,000 টাকা, 10,000 টাকা, পেট্রোল দিয়ে 10,000 টাকা। তা সেটা শেখর এনে ফেলেছে এবং আরো কিছু মাল আনার, যন্ত্রাংশ আনার, বাইসাইকেল থেকে শুরু করে, ট্রলি থেকে শুরু করে, হ্যান্ডকার থেকে শুরু করে এগুলো আনার একটা চেষ্টা চলছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি সেগুলো আনতে পারব। দেখুন, এই শুরুটা হয়েছিল পার্থভৌমিকের হাত ধরে, এই শুরুটা হয়েছিল পার্থভৌমিকের হাত ধরে, অস্বীকার করা কোনো জায়গা। এই যে দেখছেন 8 ফুটের রাস্তা 12 ফুট হয়েছে, তার মূলত কারিগর হচ্ছে পার্থভৌমিক। 12 ফুটের রাস্তা 20 ফুট হয়েছে, মূলত কারিগর পার্থভৌমিক। আমাদের 12 ফুটের অরবিন্দনের রাস্তা 41 ফুট চওড়া হচ্ছে, তার মূল কারিগর হচ্ছে পার্থভৌমিক। পার্থভৌমিক আমাকে নিয়ে গিয়ে প্রত্যেকটা দপ্তরে গিয়ে, তখন তিনি বিধায়ক ছিলেন, এবং প্রত্যেকটি দপ্তরে গিয়ে পার্থভৌমিক প্রত্যেকটি মন্ত্রীর কাছে আবেদন নিবেদন করে, আপনি দেখবেন এই যে ড্রেন সিস্টেমটা, ড্রেনের ওপর কভার করে স্ল্যাব দিয়ে রাস্তাটা চওড়া হয়েছে, এই প্রকল্পের মূল হচ্ছে পার্থভৌমিক। আমাদের এখানে সোয়ারেজ দেওয়ার কথা ছিল, একটু জানা দরকার আপনাদের, যেহেতু শেখর বলছিল, আমাকে একটু বলার সুযোগ দিয়েছে শেখর। তার স্বাভাবিকভাবেই যে আপনার এখানকার এই যে রাস্তাটা চওড়া, আজকে আপনি যেমন দেখছেন 2টো গাড়ি পর পাস করছে, এই সামনে পৌরসভা রাস্তা, এটার কারিগর হচ্ছে মূল পার্থভৌমিক। একটু পার্থভৌমিকের জন্য হাততালি চাইবো। এমন একটা আমরা ভূমিপুত্র নৈহাটিতে পেয়েছি। দেখুন, আমি তো ভূমিপুত্র না, আমার এটা কর্মস্থান, এটা জন্মস্থান নয়। बैठिएगा आप लोग थोड़ा से बैठ जाइए, मेहरबानी करके थोड़ा से बैठ जाइए। अरे आप ही लोग को शहर है ना, তা পার্থভৌমিক যখন সোয়ারেজ দিতে চাইলো, আমরা কবিরার কাছে গেলাম, পার্থভৌমিক বললো কবিরা সোয়ারেজটা নেওয়া যাবে না, তার কারণ 8 ফুটের রাস্তা মধ্যেখানে তুমি যদি সোয়ারেজ কাটো 3 বছর লাগবে কাজ করতে। 3 বছরে শহরের পরিস্থিতি একদম মানে বিচ্ছিরি পরিস্থিতি হয়ে যাবে। ওই সোয়ারেজটা দিল আসানসোলে, আর 82 কোটি টাকার প্রকল্পটা দিল নৈহাটিতে, যেটা রাস্তা চলছে সেটা পার্থভৌমিকের অবদান। দেখুন, একটা বিধায়ক, একটা সংসদ যদি তার এলাকা নিয়ে ভাবে, নিশ্চয়ই এলাকার উন্নয়ন হয়, সমন্বয় থাকার দরকার। নৈহাটি পৌরসভা এবং বিধায়ক এবং সংসদের সমন্বয় থাকলে একটা পৌরবোর্ড উন্নয়ন করা যায়, তার দৃষ্টান্ত হচ্ছে নৈহাটি পৌরসভা। আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন, আপনারা শান্তিতে থাকবেন। দয়া করে পৌরসভার সঙ্গে সহযোগিতা করবেন। পৌরসভার কর্মচারীরা শেখরের হাত এবং হাতিয়ার। হাতটা হচ্ছে শেখর, হাতিয়ারটা হচ্ছে কর্মচারীরা। হাতিয়ার করে মানুষ কাটার হাতিয়ার নেই, হাতিয়ারটা ব্যবহার করে। যেমন ড্রাইভার ব্যবহার করে সুপার সকার, যেমন ড্রাইভার ব্যবহার করে রোলার, তেমনি ড্রাইভার হচ্ছে হাতিয়ার, আর চালানোর মন্ত্র দেয় তিনি দেন, তিনি হচ্ছেন শেখর ভৌমিক। অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি শেখরকে একটা কথা বলবো, শেখর দপ্তরকে আরো সুন্দর করে এগিয়ে নিই। স্বাস্থ্য দপ্তর চলে, স্বাস্থ্য সিআইসি দাঁড়িয়েছে। আলো দপ্তর চলে, আলো দপ্তরে যিনি ইঞ্জিনিয়ার আছেন এবং সিআইসি দপ্তরে, আমি ন্যূনতম তাদের হ্যাঁকে হ্যাঁ মেলাই। আমার পৌরপরি এরা যারা বসে আছে, আমার সব এক একটা নবরত্নের এক একটা রত্ন। আমার নবরত্ন সভা হয় না, সেই নবরত্ন সভার এক একটা রত্ন আমার। এরা খুব সাহায্য করে আমাকে, এরা কোনো কাজে আমায় বাধা দেয় না। এদের কাছে আমি অন্তত কৃতজ্ঞ যে আমায় সাহায্য সহযোগিতা করে। দেখুন, আমি একটা কাজ এদের সময় করি, আমি নিজের জন্য করছি না, সার্বিক মানুষের জন্য করছি। আমি যদি নিজের জন্য করি তোমরা বাধা দেবে,
আর আমি যদি সার্বিক মানুষের জন্য করি তাহলে তোমরা আমার সাহায্য করো, সহযোগিতা করো, সমর্থন করো। আমি যেন নৈহাটিটাকে সুন্দর করে সাজাতে, আরও কাজ আছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি নৈহাটিটাকে যে সকল মল, যে সকল ব্যবসা আছে খাসড়াপাড়ায়, সেটা নৈহাটিতে হবে। আগামী দিন আমরা দায়িত্ব দিয়ে করছি, সেটুকু এসে গেছে। তারপরে একটা কল্যাণ জুয়েলার, সেও আসার চেষ্টা করছি। অঞ্জলি জুয়েলার যোগাযোগ করছি। তা সবাই মিলে আসুন না, আমরা নৈহাটিটাকে সাজাই। নৈহাটি আমার কর্মস্থান, সেই কর্মস্থানটা অন্তত আপনাদের সহযোগিতা সাহায্য নিয়ে তপন দত্ত, কর্মচারী ইউনিয়নের নেতা তপন দত্ত, আমার প্রত্যেকটি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কনসুলেটের স্যালারি যারা আছে, আমার কনজারভেন্সি লেবার যারা আছেন, দাদা একটুখানি, দাদা একটু আবার সুযোগ পেয়েছি একটু বলতে দাও। তার সেই জায়গাটা দাঁড়িয়ে আমি কনসুলেট স্যালারি এমন একটা জায়গা সকলের সাহায্য নিয়ে পৌঁছে দেবো, আমার বোর্ডের সাহায্য নিয়ে, যে তারা দ্বিতীয় দিকে তাকাতে হবে না। কনসুলেট স্যালারি যারা আছে, দেখুন বহু কষ্ট করে লোন নিয়েছি, সে কোন জানি, আমার রাজেনবাবু জানে, আমাদের কাউন্সিলর ওপর থেকে জানে, বহু কষ্ট করে আমরা বোনাস দিয়েছি, বহু কষ্ট করে। 1,04,00,000 টাকা আমরা লোন দিয়েছি, 1,04,00,000 টাকা। কেন নিয়েছি জানেন? বছরকালের দিন তো আমাকে অনেকে বুদ্ধি দিত যে পার্মানেন্টের বোনাস দেওয়া, ক্যাজুয়াল দিয়ে দেওয়া না হোক। আমাদের সত্যি 8,000 টাকা মাইনে পায়, তারা হাসবে না, তারা একটা গেঞ্জি কিনবে না, তারা একটা বাচ্চাদের জামা প্যান্ট কিনে দেবে, এটা হয়। দরকার হলে পার্মানেন্টের বন্ধ করে আগে আমি ক্যাজুয়ালদের বোনাস করবো। সকলে পেয়েছি, সকলের মুখে একটু করে হাসি দেখার জন্য। অভিভাবক তো সেই হয় যে সদস্যদের অন্তত মুখে হাসিটা পড়ায়। আপনারা আসুন, সবাই মিলে আসুন, আমরা শেখরের কাজ করুন, শেখরের হাতটা ধরে বলি, শেখর তুমি এগিয়ে চলো, আমার তোমার সঙ্গে আছি। যেমন আমায় পার্থভূমি বলে, দাদা তুই কর, আমি আছি। এরম ভাই, এরম সংসদ, এরম নেতা পাও, আমি দায়িত্ব নিয়ে বলবো ভাগ্যের দরকার, ভাগ্যের দরকার। যারা সমালোচনা করে তাদের কাজ হচ্ছে সমালোচনা করা, তাদের কাজের কোনো প্রশংসা দেওয়ার তাদের ক্ষমতা নেই, খালি সমালোচনা করার ক্ষমতা আছে। নৈহাটি পৌর বোর্ডের মতো কোথায় আছে? বিভিন্ন জায়গায় যার নাম সমালোচনা করতে চাই না, তার কারণ সমস্ত বোর্ডটাই তো তৃণমূলের বোর্ড। তাই সমালোচনায় যাবো না। আমি নির্মল বন্ধুদের বলবো সুন্দর কাজ করুন, নির্মল সাথীদের বলবো সুন্দর করে কাজ করুন। শেখর প্রচণ্ডভাবে এদিক ওদিক থেকে বোনাসের সহযোগিতা করে আমার হাতকে শক্ত করে প্রত্যেকটা বোনাস দিয়েছে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকবেন, আমরা তো চাইবো আপনারা সুন্দর থাকবেন। যদি কোথাও আমাদের ভুল হয়, শেখর আছে বলবেন, রাজেন আছে বলবেন, যারা ওয়ার্ড কাউন্সিলর তাদের বলবেন, তিথিকে বলবেন, রুদ্রানীকে বলবেন, আমাদের আরতি দেবী মোল্লা আছে বলবেন, আমার ইউ সাহেব, আমার অভিভাবক তিনি আছেন, আমার এফও সাহেব ফিনান্স অফিসার, আমি অনেক সময় প্রেশার দিই, উনি বলে এটা স্যার হয় না, আমার ছোট ভাই রাজেশ আছে। সবাই আমরা মিলে আসো, আমরা হাতে হাত ধরে নৈহাটির উন্নয়ন করি। সবচেয়ে বড় কথা কালী পুজো, কালী পুজোটা কিন্তু ঐতিহ্যমণ্ডিত কালী পুজো। যে যার কাউন্সিলর আছে, যে যে দলের অভিভাবক আছে, তারা অন্তত কালী পুজোটা ওয়ার্ডে ভালো করে করবে। আমাদের একটা বার্তা যেন বহিরাগতদের কাছে পৌঁছে না যায়, নৈহাটি গেলাম বাজে নৈহাটির অবস্থা, নৈহাটি গেলাম নৈহাটির রাস্তা ভালো না, নৈহাটি গেলাম নৈহাটি পানীয় জল পেলাম না, নৈহাটি গেলাম দেখুন রাজেনবাবু সমস্ত ওই ঠান্ডা জল কি বলে, হ্যাঁ প্যান্ডিং মেশিন জানি না, সমস্ত জায়গায় লাগিয়ে দিয়েছে। ঠান্ডা ঠান্ডা কুলকুল জলের বোতল কিনছে না, আমাদের জল ভরে দিয়ে বাড়ি যাচ্ছে, তাই না? জল ভরে দিয়ে বাড়ি, আমি দেখি তো দাঁড়িয়ে জল ভরে দিয়ে বাড়ি যাচ্ছে। এই সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা বাংলার মানুষকে তুলে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে। আমাদের দিদি ভাবে, দিদি আগামী কাল যেটা করবে আজকে সেটা দিদি ভেবে নেয়। আমাদের দেখুন একটা মহিলা, সে কিছু পায়নি, যেমন সারদা দেবী পাননি, যেমনি ভগ্নী নিবেদিতা পাননি, যেমনি মাদার টেরেসা পাননি, বাংলার সেই মহিষী নারী কিচ্ছু পাননি। পেয়েছেন কি জানেন? মানুষের আপনাদের মতো মহিলারা আশীর্বাদ সহযোগিতা। এতটা জলে দাঁড়িয়ে উনি পর্যবেক্ষণ করছেন, আর সমালোচক যারা আছে তারা সমালোচনা করছে। একটু বসে বেশি বলে ফেললাম। আমি শেখরকে বলবো যে মূর্তিতে মাল্যদান করবে আমাদের
সম্মানীয় উপপৌরপ্রধান ভজন মুখার্জি মহাশয়, দেবুদা চেয়ারম্যান সাহেবের গাড়ি চালক দেবুদা গান্ধীজি মূর্তিতে মাল্যদান করছেন মানুষ পর আমাদের সিআইসি নৈহাটি পৌরসভা। আজকে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো আনুষ্ঠানিক পরে আমাদের এখানে আমাদের অফিসে আসছে, আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, আমরা সকলে রয়েছি। আমরা অনুষ্ঠানের আমরা যে ফলক সেই ফলকের উন্মোচন করব। এখন আমাদের মধ্যে লাল না একদম তুমি পাশে দাঁড়িয়ে থাকলে কর্মীদের পাশে থাকো, নেতাদের পাশে থেকে কিছু হবে খারাপ হয়েছে। আবার তাহলে আর টালি থেকে কোনোদিন ছাদ করে দেবো। কথা দিয়ে দিও না, বহুত খেলাবে। নারকেলগুলো মারছে আমাকে। আমি বক্তব্য রাখতে দিয়েছিলাম। এই না না কথা এসে কথা জিরো করে দেবো ওই এক দুদিন হয়ে ওই দুর্গা
আগে যেতে বলো না। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ব্যারাকপুর লোকসভার সম্মানীয় পার্থভৌমিক মহাশয়, উত্তরীয় সম্মানীয় মৌলভী অশোক চট্টোপাধ্যায় মহাশয় এবং আমাদের কাউন্সিলরদের পক্ষ থেকে কৌশিক চক্রবর্তী উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মাননীয় সাংসদকে। ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও। এবার আজকের আমাদের এই শুভ উদ্বোধনে আমাদের বড় উদ্বোধন করুন আমাদের সাংসদ, আমাদের পৌরপ্রধান, আমাদের সব আমরা যারা কাউন্সিলর রয়েছি সকলে মিলে আমরা আমাদের চেয়ারম্যান সবাই আছে, লিডু আছে। আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের আজকে আমাদের নৈহাটি পৌরসভার এলডব্লিউ প্রজেক্টের বিভিন্ন প্রকল্পে এবার আমরা আচ্ছা রাজ্যের ভাবে পারবে না গাড়িগুলো স্টার্ট করে দিন। এবার যারে ফাঁকা দিন ভাইস এই গাড়ি ফোনটা ছেড়ে দাও, এই সরে যা গাড়ি থেকে এই গাড়ি ছেড়ে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। এই বাচ্চাটা সরে এসো, এগুলো সরে এসো, এগিয়ে আসুন এগিয়ে আসুন গাড়িগুলো। দাদা এই জোনটা দাদা দাদা এই জায়গাটা ছেড়ে সরে যাও। দেখিয়ে সব সরো তো, সব সরো এই নাম তো ভিডিও নাম তো দেখি ঢুকাও। সেই উন্নয়নের পথ নৈহাটি মিউনিসিপ্যালিটি নৈহাটি মানুষের জন্য তাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে নৈহাটির মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে তার ব্যবস্থা করছে। আমি নৈহাটি পৌরসভাকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে। আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, আমাদের নৈহাটি পৌরসভা জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা সকলে মিলে পৌরসভার সমস্ত বোর্ড অফ কাউন্সিলরের পক্ষ থেকে আমরা আজকে এই শুভ অনুষ্ঠানটা আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করছি। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় বাংলা। পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের থেকে যে নৈহাটি শহর উন্নয়নের জন্য আজকে যে গাড়িগুলো যেগুলো শুভ সূচনা করলেন মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, সেই বিষয়ে একটু বললে একটু ভালো হয়। আমাদের কিছু নতুন যন্ত্রাংশ এসছে, গাড়ি, রোলার, তারপরে ট্র্যাক্টর, ট্রলি, বিন, সেকশন গাড়ি, এগুলো কিছু গাড়ি এসছে এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে যে যন্ত্রাংশগুলো প্রয়োজন, যে গাড়িটার প্রয়োজন, সেটা কিন্তু বাইসাইকেল এসছে, এরকম কিছু যন্ত্রাংশ আমরা কিনেছি, নিয়ে এসছি এবং নিয়ে আসার পরে সেটাকে আজকে উদ্বোধন হলো মাননীয় সাংসদ পার্থ ভৌমিক হাত দিয়ে আমরা এটা উদ্বোধন করলাম নৈহাটি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। ঠিক আছে, এখন সামনে যেহেতু ডেঙ্গুর একটা প্রভাব আছে, যেটা সুপার সকার যেটা আমরা গাড়িটা আনলাম সেটা হচ্ছে ড্রেন যদি কোথাও জাম হয়ে যায়, জলের একটা ফোর্স দিয়ে সেই ড্রেনটার জামটা ছাড়াতে হয়। এটা এই গাড়িটার রোড ফাংশন। ঠিক আছে, রোলার আছে, এগুলো পৌরসভার নিত্য প্রয়োজনীয় জিনিস শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে। ঠিক আছে, তাই সেইগুলো আমরা নিয়ে আজকে তার উদ্বোধন হলো। এটা আমাদের SWM প্রজেক্টের আওতার মধ্যে পড়ে। কোন প্রজেক্ট? SWM প্রজেক্টের আওতার মধ্যে পড়ে। এটা SWM ফান্ড যেটা অ্যালটমেন্ট আছে সরকার, সেই ফান্ড থেকেই করা হয়েছে এইগুলো সমস্ত খরচা। এবং কনজারভেন্সি যে ডিপার্টমেন্ট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এই গাড়ি বা এই যন্ত্রাংশগুলো বিশেষভাবে প্রয়োজন। এটা আমাদের কনজারভেন্সি দপ্তরের CIC শেখর ভৌমিক অতি তৎপরতার সঙ্গে এগুলো এনেছেন নৈহাটি পৌরসভা। আগে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা হতো তার থেকে কি অনেক গুণ বেড়ে যাবে এবারে? আপনার দেখে শহর দেখে কি মনে হচ্ছে না? না, আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ধারে দেখবেন রাস্তার ধারে আমাদের গার্বেজ পড়ে থাকে, সেইগুলো একটা জায়গায় করা হয়েছে লোকে চোখের আড়ালে, যা মানুষ যাতে গন্ধ না পায়, হাতে রুমাল, মুখে রুমাল দিয়ে চলাফেরা না করে, তার জন্য একটা সেন্টার করা হয়েছে, সেন্টারে রাখা হচ্ছে। যে যন্ত্রাংশ গাড়িগুলো এখন যে আজকে শুভ সূচনা হলো, এর মাধ্যমে তো আর কাজ তো আরো বেড়ে গেল, আরো উন্নয়ন বা পরিষেবা তো মনে হয় কাজটা বাড়বে, উন্নয়ন হবে, শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা এই গ্রেড পৌরসভা তো 31টা ওয়ার্ড, এখানে পরিষেবা দিতে গেলে সুন্দর পরিষেবা দিতে হবে। তারপরে সামনে কালী পুজো আছে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন আছে। এই হচ্ছে মোটামুটি। ধন্যবাদ, শুভেচ্ছা জানালাম।